চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব কোর্টনি ওয়ালশ সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান বোলিং কোচ হলেন কোর্টনি ওয়ালশ। এই ক্যারিবীয় ফাস্ট বোলার 22টি টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নেতৃত্ব প্রদান করেন। ক্যারিবীয় এই খেলোয়াড় 2001 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিনি 132টি টেস্ট ম্যাচ খেলে 519টি ও 205টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 227টি উইকেট পেয়েছেন। সেই সময় এটি ছিল বিশ্ব রেকর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেই কোচ হিসেবে প্রথম দায়িত্ব পালন করছেন ক্যারিবীয় এই কিংবদন্তি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সুমন সর্দার। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। তো কেমন চলছে দিনকাল? ভালো, অনেক ভালো চলছে দিনকাল। আচ্ছা, তো গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা কেমন এখন? মোটামুটি অনেক বেশি। আচ্ছা, তো অনেক বেশি আপনি এখন কাজ করছেন কি কি গান নিয়ে? গান নিয়ে আমার একটা অ্যালবামের কাছে হাত দিয়েছি আমি। এটাই তো আপনার প্রথম সোলো অ্যালবাম? হ্যাঁ, এটা প্রথম সোলো অ্যালবাম। তো এটা বের হতে একটু সময় লেগে যাবে। এর ভিতর কিছু আমার মৌলিক গানের, সম্পূর্ণ গানগুলো আমার মৌলিক। আচ্ছা, সেভাবে এটা বের হবে। তো এটা বের হতে আগামী বছর হয়তো লেগে যাবে। আচ্ছা, তো প্রথম অ্যালবামের কাজটা বেশ অনেকটা সময় নিয়েই আপনি শুরু করলেন। তো এই বিরতিটা দেবার কারণ কি? এই সময়টা যে নিয়েছেন? কারণটা হচ্ছে যে বিরতিটা দিয়েছে এই কারণে, কিছু ভালো গান লোকের কাছে পৌঁছে দিই আর কি। কিছু ভালো গান কোয়ালিটিটা আসলে অনেক বেশি। হ্যাঁ, যার কারণে সব ধরনের গান আমার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আমার কাছে যেটা ভালো লাগবে সেরকম কিছু দিতে চাই, সেরকম কিছুর আশায় আছি। সেটা দিতে পারবো। সেরকম কি কিছু পেয়েছেন এখনো? হ্যাঁ, অবশ্যই সেরকম গানের পরিকল্পনা চলছে। সেরকম কিছু গান আমার হাতে ইতিমধ্যে আসছে, সেটা আপনার আগামীতে দেওয়ার প্ল্যান করতেছে আর কি। কটি গান রাখার ইচ্ছা আছে? সেখানে হয়তো 8 থেকে 10টা গান থাকতে পারে। আপনি বলছিলেন যে ভালো গান এবং নিজের পছন্দের গান রাখতে চান, তো একটু জানতে চাচ্ছি যে গানের ধরনগুলো কি ধরনের হবে? আমি সবসময় আধুনিক গানগুলি বেশি পছন্দ করি। আধুনিক গানই থাকবে। আর জনরার কথা যদি বলি, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, এই ধরনের প্যাটার্ন কি রাখতে চান? আধুনিকের ভিতরে সেটা সেমি ক্লাসিক, সেটা ক্লাসিক থাকতেই পারে, থাকবে। আচ্ছা আচ্ছা, আশা করি ভালো লাগবে। অবশ্যই, আমরাও আশা করছি। তো আগামী বছর নাগাদ হাতে আসবে। হ্যাঁ, তো রেকর্ডিং কি কাজ শুরু হয়েছে এখন? রেকর্ডিং, হ্যাঁ, দুটো গানের কাজ ইতিমধ্যে শেষ করেছি মোটামুটি। আরো কিছু গান বাকি আছে, সেটা একসাথে সব শেষ হলে তারপরে এটা রিলিজ করার। তো নিজের লেখা বা সুর করা এরকম কোনো গান রাখার প্ল্যান আছে? নিজের লেখা গান রাখার প্ল্যান আছে, কিন্তু সেভাবে এখনো হয়নি। তবে হবে, নিজের একটা গান থাকবে। এমনি কি লেখালেখি করেন নিয়মিত? হ্যাঁ, নিয়মিত লেখালেখি করি না, তবে লেখালেখি করি। সুর দেওয়ার কি কখনো হয়েছে ইচ্ছা? অবশ্যই অবশ্যই। টুকিটাকি কি গুনগুন করে দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, যখন কেউ আমাকে সুর করে তখন মনে হয় যেন এখানে সুরটা এর চেয়ে একটু এরকম করে দিলে, একটু ভেরিয়েশন দিলে, আমি একটু যদি এখানে অ্যাড করি মানে ভালো হয়, এরকম একটা বিষয় আমার মনের ভিতরে আসে এরকম। আসলে গান গাইতে গাইতে, দীর্ঘ সময় গান গাইতে গাইতে সুরটা নিজের ভিতরে এমন ভাবে ধারণ করা হয়, এমনি চলে আসে, মনে হচ্ছে এটা দিলেই ভালো হবে। তো ভাইয়া, আমি যতদূর জানি আপনি রবীন্দ্রসঙ্গীতটা অনেক চর্চা করেন। রবীন্দ্রসঙ্গীত, তো রবীন্দ্রসঙ্গীত কি ছোটবেলা থেকেই শিখছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গান যদি এভাবেই বলি, তো এটার প্রতি ভালো লাগার কারণ কি? ভালো লাগার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথকে ভালো লাগবে না, এটা আসলে বাঙালি, আমরা যারা বাঙালির সত্তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর মিশে আছে। সবকিছু শুরুতেই মনে করেন যে স্কুল কলেজ আমাদের ছোট নদী দিয়ে শুরু হয়েছে, সেটা কবিতা, গান, কবিতা, উপন্যাস, ছন্দ, সবকিছুতেই আমাদের যত আমরা মানে সব বয়সে ওনার গান, কবিতা, গল্প সব পাচ্ছি। প্রথমে শিখেছি রবীন্দ্রনাথের সং, তো এটা আসলে ভালো লাগার বিষয়। তো রবীন্দ্রনাথের গান যেহেতু আপনি বলছেন যে এভাবে অনেক নিয়মিতই করেন, তো কোন পর্যায়ের গানগুলো বেশি ভালো লাগে করতে? আমার সফট, যেটা সফট রবীন্দ্রনাথ, পূজা, প্রেম পর্যায়ে, হ্যাঁ, এই ধরনের গানগুলো করতে বেশি পছন্দ হয়। তো নিজের অ্যালবামে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান রাখার ইচ্ছা আছে? সেটা আমি কখনো যদি অন্য শিল্পীদের গান আমার করার ইচ্ছা আছে, অন্য শিল্পীদের গান নিজের মতো করে করা, সেইখানে হয়তো তার গান আমি রাখতে পারি, ওনার গান একটা রাখতে পারি, দু একটা রাখতে পারি, এবং ইচ্ছা আছে অবশ্যই। বা এমনি রবীন্দ্রনাথের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম প্রকাশ করার কোনো প্ল্যান? হ্যাঁ, তো অবশ্যই, বিকজ আমি রবীন্দ্রনাথকে অনেক ফিল করি। ভালো। তো ভাইয়া, রবীন্দ্রনাথের গানের কথা বলতে গেলে আসলে রবীন্দ্রনাথের গানের বাণী, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ওনার গানের বাণীগুলো সবসময় দেখা যাচ্ছে, তো সেটা জানতে চাচ্ছি যে আপনার কাছে এই বাণীগুলো আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করে? বাণীগুলো আসলে রবীন্দ্রনাথের বাণী তো আসলে আমাকে অনেকভাবে প্রভাবিত করে, যার কারণে তো রবীন্দ্রনাথের প্রতি আমার এত ভালোবাসা।
হ্যাঁ, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা স্মৃতিতে একটা গান যদি শুরু করি, যখনই আমি একটা গান শুরু করি তখন মনে হয় গানে কী কথাগুলো সে বলছেন এগুলো আসলে বোঝার বিষয়, এগুলো আসলে হৃদয়ে নেওয়ার বিষয়। যখন এটা নিচ্ছি তখন আসলে অনেক অন্য জায়গায় হারিয়ে যাচ্ছি। সত্যি গানের বাণীগুলোকে ধারণ করতে পারলে নিচের মাঝেও বিশালতাটা বেড়ে যায় একদম। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সুমন সর্দারের সঙ্গে। আমরা আরো কথা বলবো, চলো। তো ভাই, আমরা কথা বলছিলাম আপনার সাথে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে বিরতির আগে। তো আপনি বলছেন যে রবীন্দ্রনাথের গানের প্রতি আপনার টানটা একদম অন্যরকম। তো এতটা গল্প হলো এই গান নিয়ে, একটা গান শুনতে ইচ্ছে করছে এখন। তো রবীন্দ্রনাথের গানই কি শুনতে পারি? হ্যাঁ, একটা রবীন্দ্রনাথের গান করতে চাই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতো তারা, কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে যায়, না জানে বেদন না জানে রোদন, না জানি সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারা তেয়াকে কাই, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা। অসাধারণ, আমাদের সবারই ভীষণ পছন্দের গান এটি, আর ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের গান। খুব ভালো লাগলো ভাইয়া শুনে। তো আমরা কথা বলছিলাম আপনার গান, আপনার গানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তবে আরো গল্প করবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে দিই। হ্যালো। হ্যালো আপু, আমি নির্জনা। কেমন আছে বন্ধু? ভালো আছি। আপু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7, ঠিক আছে। বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক লন্ডন, অপশন খ প্যারিস, অপশন গ জেনেভা। লন্ডন। অপশন ক লন্ডন, নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ভারতে প্রথম বৈদ্যুতিক রেল কত সালে চালু হয়? অপশন ক 1924, অপশন খ 1925, অপশন গ 1926। এটাও দ্রুত বলতে হবে। 1925। অপশন খ 1925 নিলাম, এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব?
হ্যাঁ। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে 1930 সালে ভিয়েতনামে কোন রাজনৈতিক দল গঠিত হয়? অপশন ক কমিউনিস্ট পার্টি, অপশন খ ফরওয়ার্ড ব্লক, অপশন ক ন্যাশনালিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি। অপশন ক কমিউনিস্ট পার্টি নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছো? আমি ফাতেমা। ফাতেমা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো ফাতেমা, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7। ক্লাস 7, ঠিক আছে। আপু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? জীব জগৎ। জীব জগৎ, হ্যাঁ। ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে ফাতেমার জন্য প্রথম প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে কোন পর্বের প্রাণীর জীবন চক্রে ট্রোকোফোর লার্ভা থাকে? অপশন ক অ্যানিলিডা, অপশন খ আর্থ্রোপোডা, অপশন গ কর্ডাটা। হ্যালো হ্যালো, অপশনগুলো বললাম। অপশন ক অ্যানিলিডা, অপশন খ আর্থ্রোপোডা, অপশন গ কর্ডাটা। আপু আরেকবার বলেন। ঠিক আছে, প্রশ্নটি আবার বলছি, কোন পর্বের প্রাণীর জীবন চক্রে ট্রোকোফোর লার্ভা থাকে? অপশন ক অ্যানিলিডা, অপশন খ আর্থ্রোপোডা, অপশন গ কর্ডাটা। ঝটপট বলে ফেলো। অপশন ক। অপশন ক, পুরো অপশনটি বলতে হবে। অপশন ক অ্যানিলিডা, ঠিক আছে, নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। মস্তিষ্কের বিকাশের জন্য নিচের কোনটি একান্ত প্রয়োজন? অপশন ক গ্লুকোজ, অপশন খ গ্যালাক্টোজ, অপশন গ ল্যাকটোজ। অপশন ক গ্লুকোজ। অপশন ক গ্লুকোজ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ গ্যালাক্টোজ। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। চমৎকার একটি গান শুনলাম আপনার কাছ থেকে। তো ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার আরেকটা প্ল্যানও আছে যে আপনি পছন্দের শিল্পী যারা তাদের গান কভার করতে চান। তো সেইটার সূত্রটা আমি একটু জানতে চাইছি যে আপনি আরেকটা কথা বলছিলেন যে একদম ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত করছেন। তো ছোটবেলা থেকেই যে গানের চর্চা করছেন, আপনার ফ্যামিলিতে কি আর কেউ গানের সাথে যুক্ত আছেন? আমার মা ছিলেন গানের সাথে যুক্ত এবং ওনার পাশে বসে প্রথমে ওনার কাছে গান শোনা, সেভাবে আমার ইন্সপিরেশনটা আমার বেশি আর কি। তো ওনার কাছেই যদি বলি, গানের হাতে খড়িটা কি সেভাবেই নিয়েছিলেন? সেভাবে ওনার কাছে হাতে খড়ি নেওয়া হয়নি। আচ্ছা, ওনার কাছে বসে বসে ওনার গান শুনতাম আমি যখন অনেক ছোট ছিলাম। তারপরে প্রাইমারি লেভেল থেকে হাতে খড়ি নেওয়া শুরু। তারপর আমার প্রয়োজনে বিভিন্ন স্কুল চেঞ্জ করা, কলেজ চেঞ্জ করতে, সেসব জায়গায় ইন্টারাপ্ট কিছু হয়েছে, সেখানে আবার নতুন করে যেতে হয়েছে, সেই আবার নতুন টিচার, সেইভাবে আসি। ঢাকাতে যখন আসি এখানে তখন আমার নতুন টিচার, সবসময় বহমান শেখার মধ্যে আছে চলতেছে আর কি। আচ্ছা, তো আপনি তো ভাইয়া কথা কথা আমরা শুনছিলাম আপনার কাছে যে মাঝে মাঝে টুকটাক লেখা হয়, গুনগুন করে একটু সুরও বানান। তেমনি গান তো গাচ্ছেন, বাদ্যযন্ত্রের বাজানোর সাথেও কি যুক্ত আছেন? হ্যাঁ, আমি তবলা করি, তবলা ভালো করি। তো তবলা করছেন কতদিন ধরে? প্রায় 7 থেকে 8 বছরের মতো। আচ্ছা, দীর্ঘ একটা সময়। তো নিজের অ্যালবামে কি বাজানোর ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আমার তবলা বাজানো থাকবে, এটা আমি চাই। তো এমনি কি নিয়মিতই তবলা বাজান? এরকম চর্চাটা কি নিয়মিতই আছে? হ্যাঁ, গানের সাথে তবলা চর্চাটাও নিয়মিত আছে। আচ্ছা, তো তবলা বাজানো বা এটা শেখার প্রতি আগ্রহটা কিভাবে আসলো? এটা যেহেতু তাল, গান করতে গেলে তো তাল লাগে। জি জি। এবং তবলার এমন একটা বিষয়, আসলে তবলার তালটা আমার এত ভালো লাগে, যখন যদি কেউ ভালো করে তবলা বাজায়, তবলার তালটা অনেক সুমধুর লাগে। আমার কাছে তবলা শেখার একটা আগ্রহ জাগছে এই কারণে, তবলাটা আমার জানা দরকার আছে, এই জন্য আমি তবলাটা প্র্যাকটিস করি এই কারণে। আচ্ছা, তো ভাই তালের প্রশ্ন আসছিল যে আপনার নিচে যেহেতু তবলা বাজেন, আপনার পছন্দের কোনো তাল আছে যে তালটা আপনার খুব ভালো লাগে? তালের তো অনেক রকমই প্রকারভেদ আছে, তো কোনটা সেটা? দাদরা। আচ্ছা, তো আর এমনি দ্রুত দাদরা নাকি দাদরা? দুটোই? দ্রুত দাদরা বা ধীমা দাদরা দুটোই আছে, দ্রুত দাদরাটা বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, এই যে আপনি গান করছেন একটা দীর্ঘ সময় ধরে, এখন তো স্টেজে নিয়মিত আপনি পারফরমেন্স করছেন, তো একটু জানতে চাইছি যে আপনি পারফর্ম যখন করেন তো কোন ধরনের গানগুলো বেশি করতে পছন্দ করেন? আমি সবসময় আধুনিক গানই করি। আচ্ছা, আধুনিক গানগুলো বেশি করি। আমার ছোট থেকেই আমার আধুনিকের স্টেজ পারফর্ম যখন করতেছি তখন আধুনিকের ইয়াটা বেশি, ভালো লাগাটা বেশি, আধুনিকই করি স্টেজে সবসময়। আচ্ছা, মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সুমন সর্দারের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, আমি মহুয়া। কেমন আছো মহুয়া?
হ্যাঁ ভালো। মহুয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। ঠিক আছে মহুয়া, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে ইনি বাংলাদেশ আফগানিস্তান চলতি সিরিজে আফগান ক্রিকেট কোচের দায়িত্ব পালন করছেন, তার নাম বলো। অপশন ক আকিব জাভেদ, অপশন খ মোহাম্মদ ইউসুফ, অপশন গ লালচাঁদ রাজপুত। লালচাঁদ রাজপুত। অপশন গ লালচাঁদ রাজপুত নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই ভাস্কর্যটির নাম বলো। অপশন ক বিজয়, অপশন খ প্রত্যাশা, অপশন গ চেতনা 71। সময় চলে যাচ্ছে, বুঝিনি, আরেকবার বলো। বিজয়। অপশন ক বিজয় নিলাম এবং এই উত্তরটাও একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরের সদর দপ্তর খাগড়াছড়ি জেলার রামগড়ে অবস্থিত বিজয় ভাস্কর্যটি। তো মহুয়া তোমার জন্য কি এর পরের প্রশ্ন করব? হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে ভারতীয় এই লেখিকার নাম বলো। অপশন ক অনিতা দেশাই, অপশন খ অরুন্ধতী রায়, অপশন গ মল্লিকা সেনগুপ্তা। অনিতা দেশাই। অপশন ক অনিতা দেশাই নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আমরা কথা বলছিলাম বিরতির আগে আপনার পছন্দের শিল্পী এবং আপনি বলছিলেন যে আপনার আধুনিক গান করতে ছোটবেলা থেকে খুব ভালো লাগে, তো স্টেজেও পারফর্ম করেন এই ধরনের গানই বেশি। তো আজকে আমাদের জন্য যদি একটা গান একটু ছোট করে শোনাতেন এখন। আজকে যে গানটা করবো সেটা আমাদের বাংলাদেশি শ্রদ্ধাভাজন শিল্পী আমাদের সুবর্ণ নদী ওনারই একটা গান করছি, চেষ্টা করছি আর কি। অবশ্যই আমাদের সবার খুব পছন্দের শিল্পী। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখা যাচ্ছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। সে কথা নয়নে আগুন আল্পনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আল্পনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখা যাচ্ছে বুকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। অসাধারণ, অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সবার ভীষণ পছন্দের শিল্পীর একটা খুবই জনপ্রিয় গান, খুব ভালো লাগলো শুনে। সত্যি। তো ভাইয়া আপনি তো গানকে পেশা হিসেবে নেননি এখনো, তো একটু জানতে চাইছি যে পেশা হিসেবে নেয়ার পরিকল্পনা আছে কিনা? অবশ্যই। আচ্ছা, আসলে গান তো গান এমন একটা জিনিস, এটা পেশা একটা নেশা, এখন আছি নেশাতে, পেশায় পরিণত আগামী তো হবে, এরকম একটা প্ল্যানে আছি আর কি। তো এই যে নেশা হিসেবে গানটাকে রেখেছেন, পাশাপাশি অন্য কাজের সাথে যুক্ত আছেন, তো এই যে অন্য পেশার পাশাপাশি গানকে নিয়ে পথ চলা, তো সেটার জন্য কি কখনো কোনো প্রবলেম ফেস করতে হয়েছে, বা এটাকে আপনি খাপ খাওয়ান কিভাবে, মিলটা রাখেন কি করে? গানের সময় আমার গানকে দিতে হয়, আমার জবের সময় জবকে দিতে হয়। আচ্ছা, কোনো স্যাক্রিফাইস কারোর জন্য করি না। আচ্ছা আচ্ছা, কারোর সাথে কাউকে তুলনা করা যাবে না, অবশ্যই। যেন জবের টাইম জবকে দিব, গানের সময় গানকে দিব। এমনি কি কখনো এরকম হয়েছে যে জবের কারণে কোনো গানের প্রোগ্রাম মিস হয়েছে বা গানের ক্ষেত্রে সময়টা কম দিতে হচ্ছে?
এরকম একটা বিষয় আছে, জবের জন্য মানে গানের জন্য আমার জব চলে গেছিল একবার, এরকম একটা বিষয় আমার জন্য হয়েছিল যে আমি গানের জন্য একবার জব হেরেছিলাম। তাতে এখানে আমি একটু কোনো কষ্ট পাইনি বা এ নিয়ে আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই, আমি আরও খুব খুশি হয়েছিলাম যেন এটা আমার গানের জন্য একটা স্যাক্রিফাইস, বিকজ আই লাইক মাই সং রিয়েলি ভেরি মাচ লাইক। অনেক বেশি একটা সফট কর্নার আছে আমার এই গানের জন্য। আসলে নেশাগুলোর প্রতি ভালোবাসা থাকে বলেই এটা নেশা হয়ে যায়। রাইট, 100% রাইট। তো ভাইয়া এই যে গান দীর্ঘ সময় ধরে করছেন, আপনার অনেকগুলো পরিকল্পনার কথা আমরা শুনছিলাম যে আপনার সামনে আরো কিছু অ্যালবাম করার প্ল্যান আছে, পেশা হিসেবেও নিতে চাচ্ছেন বলছেন। তাছাড়া আপনি গানকে আর গান নিয়ে যদি আপনার পরিকল্পনা আরো কিছুর কথা জানতে চাই তো সেটা কি বলবেন? গান নিয়ে আর পরিকল্পনা বাই টু আসে, একটার পর একটা, 1 by 1। তো দেখি এটা করার পরে কোন কেমন ধরনের সাড়া পাই, তারপরে পরিকল্পনার কথা ভাববো যে আগামীতে আর কি হতে পারে। বিকজ স্পেশালিটি আসবে, একটার পর একটা ভালো আসবে, আজকে এরকম আগামীতে আরেক রকম হবে। এটা করার পরে বুঝবো যে আসলে বিষয়টা কেমন হয়। আর এই বিষয়গুলো এমন, এটা আসলে খুব ধরা বাঁধা, এত ছক কেটে প্ল্যান করা হয় না, করার পরে তারপরে বুঝতে হয় যে কি হচ্ছে, এটা কি হবে আগামীতে। অবশ্যই সাধনার বিষয়কে সময় তো দিতেই হবে। রাইট, 100%। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সামনে আপনার অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। তো ভাই আমরা আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, তবে তার আগে একটু বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। তো এবার শেষ গানটি কোনটা? শেষ গানটি করবো শিল্পী কিশোর কুমারেরই, উপর বাংলার, খুব কমন একটা গান, আমার প্রিয় একটা গান। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো 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 আর গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আর গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো 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 এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো।